গল্প গুজব খাওয়ার সুযোগ চ্যানেলে আমার প্রিয় বন্ধু, এদিকে শোয়। দেখা যাবে? হ্যাঁ, আমার প্রিয় বন্ধু, ছোটবেলাকার বন্ধু, একদমই ছোট থেকে যে বন্ধু, একসঙ্গে স্কুল যেতাম সেই বন্ধু। তোমার পরিচয় বলো না। আমার নাম অন্বেষ যাদব। আমার একদম প্রিয় বন্ধু, কাছের বন্ধু। আচ্ছা, তোমাকে হচ্ছে গল্প গুজব খাওয়ার সুযোগ চ্যানেলে স্বাগত। আচ্ছা অনিমেষ, বলো। তুমি তো আমার থেকে নিচে ক্লাসে পড়তে, হ্যাঁ, ঠিক আছে? তো স্কুলটা একসঙ্গে যেতাম, তাই না? মনে পড়ে সেই সব দিনের কথা? অবশ্যই খুব মনে পড়ে। লেখাপড়া খুব ভালো করতে তুমি, মনে আছে? এই অবস্থা। আচ্ছা, সে যাই হোক, এখনকার যা অবস্থা। আচ্ছা, আমরা কত দূরে স্কুল যেতাম? মানুষপুর হাই স্কুল। গণেশপুর হাই স্কুল, মানে কত হাঁটতাম আমার মনে আছে? অনেক এখনকার দিনে কি অত দূর যাবে না। হ্যাঁ, আমি ওইটাই বলতে যাচ্ছিলাম। আমরা কতটা হেঁটে হেঁটে স্কুলে যেতাম, প্রায় ধরুন হাঁটতাম কতটা হবে, মিনিট 20 হাঁটতাম। আর বেশি হবে। বন্ধুরা, আমরা একসঙ্গে একসঙ্গে স্কুল যেতাম, অনেকটা দূরে, মিনিট 20-র বেশি, প্রায় আধা ঘন্টা মতো হেঁটে হেঁটে আমরা স্কুল যেতাম আগে। ওর থেকে আমি এক ক্লাস উপরে পড়তাম। তো আগে হচ্ছে আমি মাধ্যমিক দিয়েছি, তারপরে ও দিয়েছে। তো অনেকদিন আগেকার কথা বলছি এটা। আর এখনকার ছেলে মেয়েরা কিন্তু একদমই হাঁটতে চায় না, গাড়ি ছাড়া তো মানে কোথাও বেরোতেই চায় না। স্কুল বা কোনো বাজার বা কোথাও যাওয়া গাড়ি ছাড়া যাবেই না, তাই না? অবশ্যই। এটা হচ্ছে এখন ফ্যাশন একটা হয়ে Fashion হয়ে গেছে গেছে। বলা যায়। টোটো অটো সব মানে গলি অলি গলি সব চলে আসছে। তা অনিমেষ, তুমি ছোটবেলায় কোনো খেলাধুলা এইসব কিছু করেছো? না, না। কোনো খেলাধুলা করো? খেলাধুলা আমি অবশ্য একটু করেছি, ভালো লাগতো। আমার সবসময় ভালো লাগে সিনেমা দেখতে, খুব ভালো লাগে হ্যাঁ, এটা আমার সিনেমা। আমি এইটাও আসছি। তো আচ্ছা, বাংলা সিনেমা তোমার কি কি ভালো লাগতো? অনুতাপ, আক্রোশ, বাহ, দেবতা, এটা মাস্ট। মানে দেখে দেখে এতটাই দেখে ফেলেছি, না কি কথাটা বলবে তার আগে আমি বলে দেবো। আচ্ছা, তোমার সেরা নায়ক? নায়ক এটা ঠিক। খুব মানে ভালো লাগে সেই নায়ককে? তো তোমার মানে চোখে সেরা আর কি? আমার মায়ের মানে বাংলাতে মায়ালামে একটা নাটক খুব ভালো লাগে। মালয়ালাম? মানে আচ্ছা, মালয়ালাম। আচ্ছা, আমি একটু বলে রাখি, অনিমেষ আমার বন্ধু, কর্মজীবনে ও কেরালাতে গিয়েছিল সোনার কাজ করতে, তাই তো? সোনার কাজ কিছুদিন করেছে, সেই সূত্রে কেরালাতে বেশ কিছুদিন ওখানে কাটিয়েছে। আর ওখানকার ভাষাটাও কিছুটা রপ্ত করেছে, সেই জন্য ওখানকার সিনেমাও দেখতো, ভালো লাগতো। মালায়ালাম বইগুলো খুব পছন্দের। অনেক পছন্দ। ওখানকার নায়কের নাম মনে আছে নাকি? হ্যাঁ, কুঞ্জাকো বাবন। হ্যাঁ, কুঞ্জাকো বাবন আচ্ছা। খুব সুন্দর বই করেছে। ওখানকার নায়ক পছন্দ। আচ্ছা, এখানকার এবার চলে আসো বাংলাতে। বাংলাতে বাংলা নায়িকা, আমার নায়িকার মধ্যে আমার দেবশ্রী রায় দেবশ্রী খুব রায়। ভালো লাগে আমার দেবশ্রী রায়কে। এখন দেবশ্রী রায়ের খোঁজ খবর নাও, যে কোথায় আছে, কিভাবে আছে? আপনার সিনেমা জগতে যেটা দেখতাম সেটাই ভালো লাগতো। মানে যখন বাস্তবে সিনেমা করতো আগে, সেই হিসেবে সেই সময়টা খুব ভালো খুব লাগতো। ভালো লাগতো। হ্যাঁ। দেবশ্রী রায়ের অভিনয় আমার প্রচণ্ড ভালো লাগে এখনো, সেসব বইগুলো খুব ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ, আগেকার বই নিয়ে যখন কথা হচ্ছে তখন বন্ধুদের বলি, আমরা কিন্তু তখন কিন্তু যে কোনো অনুষ্ঠানে, কোনো কিছু অনুষ্ঠান হবে, ভিডিও হতো কিন্তু। এই ওখানে চলো ভিডিও হবে, আমরা কিন্তু দৌড়ে দৌড়ে চলে যেতাম ভিডিও বহু দেখার দূর জন্য। বহু দূর দেখতে, বহু দূর গেছি বহু দূর হেঁটে হেঁটে চলে যেতাম, মানে ভিডিও দেখার জন্য আমরা পাগল হয়ে যেতাম। সেটা আপনারাও আপনারাও করতেন কিনা জানি না, কিন্তু আমরা তো করতাম। যেখানে কোনো অন্নপ্রাশন বাড়িতে ভিডিও হচ্ছে আমরা দৌড়ে চলে যেতাম, কোনো পুজোতে ভিডিও হচ্ছে আমরা চলে যেতাম। এইভাবে দূর দূরান্তে আমরা হেঁটে হেঁটে চলে যেতাম। শুধু আমরা নয়, মানে অনেক, একটা গ্রুপ আমরা চলে যেতাম, গিয়ে ভিডিও দেখতাম। আর ভিডিও দেখতে দেখতে
মাঝখানে ঘুমিয়ে পড়তাম ওখানে, ঘুমিয়ে যেতাম, তার সকাল হয়ে গেলে বাড়ি চলে যেতাম। কি মজাই ছিলাম আগে, কিন্তু এখন পুরো চেঞ্জ হয়ে গেছে সিচুয়েশন। আপনাদের ভিডিও ছাড়া কেউ দেখবে না। এখন প্রতি বাড়ি বাড়ি ভিডিও হয়ে গেছে, তাই লোকে ছেলে মেয়েরাও দেখছে না, সব তো এখন মোবাইল নিয়ে ব্যস্ত। কিন্তু আগেকার সেই মানে চিন্তা ভাবনা করলে যে আগে কিরকম ভাবে আমরা কাটিয়েছি ছোটবেলা, খুব আফসোস হয়, খুব মিস হয়, তাই না? অবশ্যই। আগেকার যুগগুলো, মানে যুগে খুব মিস করছি সেই সব দিনের কথাগুলো। আমরা তো একসঙ্গে সবসময় কাটাতাম, লেখাপড়া হয়তো আমরা অতটা ভালো ছিলাম না, মানে অত জেনুইন আমরা ছিলাম না, মোটামুটি লেখাপড়া করেছি। যাই হোক, লেখাপড়া পরে তুমি মানে কোন লাইনে গেলে সেটা একটু শুনলে ভালো হয়। আমি তো জানি, একটু বলো কত দূর কি পড়েছো? মাধ্যমিক পাস। মাধ্যমিক, মাধ্যমিক পাস করেছে, তারপরে কি করলে তুমি? সোনার কাছে গিয়েছিলাম। ও, সোনারগাঁয়ে তো কলকাতায় মনে হয় গিয়েছিল প্রথম না, নাকি? না, 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 কেরালাতে। ও, ডাইরেক্ট কেরালায় গিয়েছিল। তা ওখানে কত বছর কাটালে? 7 বছর। কেরালাতে তাও 7 বছর, 7 বছর কাটিয়েছে। তবে এখন স্ট্যান্ড করেছে এখন। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো, বন্ধুর সঙ্গে অনেক দিন পরে দেখা হয়েছে, তাই গল্প করে খুব ভালো লাগলো। প্লিজ বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো অনেক গল্প হলো, আবার পরে গল্প হবে, দেখা হয়ে গেল হঠাৎ। হ্যাঁ, তো একসঙ্গে একটা সাক্ষাৎকার নিয়ে নিলাম বন্ধুর সঙ্গে। তো সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।